কোরআনের পাখি তিনি আজ থেকে 10 বছর 20 বছর আগেই ঘোষণা করেছেন, এমন পালাবে বাংলার জমিনে ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। দিল্লি গিয়ে মামুর বাড়ি পড়বে, বলেন তো পড়েছে কিনা? কোরআনের পাখির একটাই অপরাধ, তিনি সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে তিনি কোরআনের দাওয়াত একদিন নয়, 2 দিন নয়, 50 বছর যাবত তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন। আজকে যদি আল্লামা দেলোয়ার হোসেন শহীদি সাহেব সারা বিশ্বে ভাবে কোরআনের দাওয়াত দিতে থাকেন, কোরআনের রাজ কায়েম হয়ে যাবে বাংলাদেশে। আর বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, অন্যায় অবিচার জুলুম নির্যাতন চোর ডাকাত বদমাশগুলো তারা তাদের স্থান পাবে না। কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। এটা আমরা মুসলমান কে কে চাই একটু হাত উঠিয়ে দেখেন তো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর মুবারক থেকে 2 জন ব্যক্তির জন্য চাদর মুবারক জমিনে বিছায়া দিয়েছিলেন। এই কোরআনুল কারীম কোন কাফের মুশরিকদের হাতে ওঠে না, কারণ তোমরা হচ্ছে অপবিত্র। অপবিত্র অবস্থায় কোন কাফেরের হাতে কোন কাফেরের অধিকার নাই যে এই কোরআনুল কারীমকে স্পর্শ করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা আমার উদ্দেশ্যে প্রচেষ্টা চালায়, আমার উদ্দেশ্য হাসিলের জন্য প্রচেষ্টা চালাই, আমি তাদের জন্য অবশ্যই অবশ্যই আমার পথকে উপনীত করব। ওয়া ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে সঙ্গে আছি। সম্মানিত ভাইরা আমার, এই যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য হেদায়েতের পথ হিসাবে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ, যাদের প্রতি আমার হেদায়েত আসবে, যারা আমার হেদায়েত প্রাপ্ত হবে, তারাই হবে আমার দলের কর্মী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল আল ইমরানের 104 নম্বর আয়াতে সুন্দরভাবে ঘোষণা করে বললেন, তোমরা অসৎ কাজে বাধা দাও এবং সৎ কাজে আদেশ করো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে সুন্দর করে বললেন যে দুনিয়াতে আমার একটি দল থাকা দরকার, যে দলটি গঠন করেছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার জমিনে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সামান্য কয়েকজন সাহাবায়ে কেরাম নিয়ে বৈঠকে দিনের আলোচনা করতেছিলেন। হযরতে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মাআল মুহসিনিন। যেই সময় মক্কার জমিনে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারের জন্য বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত প্রচার করতেছিলেন, এই সময় আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা প্রচার করলো, ওই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি বাড়ি গিয়ে আমাদের বাপ দাদার ধর্মকে নিষ্পেষিত করার জন্য উঠে পড়ে লেগেছে। আবু জেহেল একদিন চিন্তা করলো, এই দাওয়াত কিভাবে ঠেকানো যায়, এই দাওয়াত কিভাবে বন্ধ করে দেওয়া যায়। আবু জেহেল চিন্তা করলো, মক্কার জমিনে একটি বিশাল সমাবেশের ডাক দিল। যে সমাবেশে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, হযরত ওমর যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, ওমরের মতো একজন কাফের তিনি ওই সমাবেশে উপস্থিত ছিলেন। আবু জেহেল ঘোষণা করলেন, ওই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটা যে আমার সামনে নিয়ে আসবে, আমি তাকে 100 উট পুরস্কৃত করব। বলি নাউযুবিল্লাহ।
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কয়েকজন সাহাবায়ে কেরাম নিয়ে দ্বীনের দাওয়াত প্রচার চালাচ্ছেন, কালেমার দাওয়াত প্রচার চালাচ্ছেন। হযরতে ওমর তিনি খাড়া হয়ে দাঁড়িয়ে গেলেন। ওমর দাঁড়িয়ে আবু জেহেলকে বললেন, ও আবু জেহেল, আমি তোমার সামনে আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাল্লাটা নিয়ে আসব। হেদায়েত যদি কারো উপরে আসে, জিরো থেকে হিরো হয়ে যায়, আবার কেউ হিরো থেকে জিরো হয়ে যায়। ওমর চিন্তা করলেন, আমি যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাল্লাটা নিয়ে এসে আবু জেহেলের কাছে নিতে পারি, তাহলে আবু জেহেল আমাকে পুরস্কার প্রদান করবে 100 উট। ওমর চিন্তা করলেন, খোলা তরবারিটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে তিনি চিন্তা করলেন, আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হলেন। ইতিমধ্যে ওমরের সঙ্গে একজন বৃদ্ধ লোকের দেখা হয়ে গেল। বৃদ্ধ লোকটি বলল, ওমর, তুমি এইভাবে খোলা তরবারিটা নিয়ে কোথায় যাও? ওমর বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আমি যদি তাকে তার কাল্লাটা নিয়ে এসে আবু জাহেলের কাছে দিতে পারি, আবু জাহেল আমাকে পুরস্কৃত করবে। বলি নাউজুবিল্লাহ। বৃদ্ধ লোক বললেন, ওমর রে, তুমি যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কল্লা নিয়ে আসার জন্য যেতেছ, তুমি কি জানো রে ওমর, তোমার ঘরের ভিতরে গিয়ে দেখো, তোমার বোন, তোমার ভগ্নিপতি, তারা ওই মুহাম্মাদের হাতে দিন গ্রহণ করে তারা আজকে তাদের বাড়িতে কোরআন পড়ে। বলে সুবহানাল্লাহ। ওমর চিন্তা করলেন, কি ব্যাপার, কি খবর? আমার বোন জামাই ইসলাম গ্রহণ করেছে। ওমর তিনি চিন্তা করলেন না, মুহাম্মাদের কাল্লা না, আগে আমি আমার বোন জামাইয়ের কাল্লাটা উড়িয়ে দেব, তাদেরকে হত্যা করে ফেলবো, এরপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে বের করে তার কাল্লাটা নিয়ে এসে আবু জেহেলের কাছে পৌঁছাবো। ওমর তার বোনের বাড়ির দিকে রওনা হলেন। দেখছেন ভগ্নিপতি সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করতেছে। ওমর ঘরের ভিতর প্রবেশ করলেন। বোন জামাইকে এমন মারধর শুরু করলেন, বোন জামাই এমন মারলেন যে তাকে রক্তাক্ত করে দিলেন। ওমরের বোন ফাতিমা দৌড়ে এসে দেখছে স্বামীকে তার ভাই মারধর করতেছে, তার বোন এসে বলল, ভাই কি ব্যাপার, তুমি আমার স্বামীকে কেন মারতেছো? তার কি অপরাধ? ওমর বললেন, তোদের একটাই অপরাধ, তোরা দিন ইসলাম গ্রহণ করেছিস, ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দিন গ্রহণ করেছিস, আজকে তোরা কোরআন তেলাওয়াত করতেছিস, তার জন্যই তোদের এই শাস্তিটা প্রয়োগ করা হতেছে। সম্মানিত বাবাজিরা, আমার ভাইরা আমার, ওমরের বোন ফাতিমার হাতে একটি কোরআনুল কারীম ছিল। এই কোরআনুল কারীমটা সে ছিনিয়ে নেওয়ার জন্য তার বোনকে বলল, বোন রে, তোর হাতে এটা কি? ওমরের বোন ফাতিমা বলল, এটা আল্লাহর কালাম, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। বলি সুবহানাল্লাহ। এই কোরআন তোরা তিলাওয়াত করিস, দেখি এই কোরআনের ভিতরে কি আছে। ওমরের বোন ফাতিমা বলল, না, খবরদার না, এই কোরআনুল কারীম কোন কাফের মুশরিকদের হাতে ওঠে না, কারণ তোমরা হচ্ছে অপবিত্র অবস্থায় কোন কাফেরের হাতে কোন কাফেরের অধিকার নাই যে এই কোরআনুল কারীমকে স্পর্শ করবে। এই কোরআনুল কারীম যদি কেউ স্পর্শ করতে চায়, তাহলে দ্বীন নামক ইসলামের ভিতরে তাকে দাখিল হতে হবে, আল্লাহর কালিমা পড়ে তাকে মুসলমান হতে হবে। মুসলমান হলে সেই ব্যক্তি এই কোরআনুল কারীম স্পর্শ করতে পারবে। বলে সুবহানাল্লাহ। দেখেন, আজকে ওমরের ভগ্নিপতি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তাকে মার খেতে হয়েছে। সম্মানিত বাবাজিরা, আমার ভাইরা আমার, আজকে বাংলার জমিনে যেই সকল আলেম ওলামারা কোরআন দেওয়ার জন্য 13 বছর জেল খেটেছে, তাকে নিয়ে গিয়ে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে এই কাফের বাচ্চা জালিমগুলো আজকে সারা বাংলাদেশে কয়দিন আগে দেখেছেন 5ই আগস্ট তাদের পরিণতি কি হয়েছে। আজকে কয়দিন আগে যখন 32 নম্বর বাড়ির ভিতরে দেখা গেল জাহেলে যুগের মতো তাদেরকে যেমন হত্যা করা হতো, এই
বর্তমান বিগত সরকার শেখ হাসিনা স্বৈরা শাসক সরকার, তিনি এমন ভাবে আলেম ওলামাদেরকে নির্যাতন করেছেন। ওই যে কারেন্টের হিটার চেয়ারের উপরে আলেম ওলামাদেরকে এমন ভাবে তিনি নির্যাতন করতেন, এটাই বাংলার মানুষ আজকে পরিষ্কার হয়েছেন তিনি একজন জাহেল সরকার ছিলেন। ঠিক কিনা বলেন? কোরআনের পাখি, তার একটাই অপরাধ ছিল 13 বছর জেলে। কোরআনের পাখির একটাই অপরাধ, তিনি সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে তিনি কোরআনের দাওয়াত একদিন নয়, 2 দিন নয়, 50 বছর যাবত তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন। এজন্য তার একটাই অপরাধ, তিনি কেন কোরআনের দাওয়াত দিয়েছেন। আর এই স্বৈরা শাসক দেখেছেন, আজকে যদি আল্লামা দেলোয়ার হোসাইন শহীদ সাহেব সারা বিশ্বে ভাবে কোরআনের দাওয়াত দিতে থাকেন, কোরআনের রাজ কায়েম হয়ে যাবে বাংলাদেশে। আর বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, অন্যায় অবিচার জুলুম নির্যাতন চোর ডাকাত বদমাশগুলো তারা তাদের স্থান পাবে না। তোমরা একটাই কাজ করো, ওই যে ভারতের মোদি দালাল, ওই দালালদের উত্তরসূরি যারা বাংলাদেশে বসবাস করত, আজকে বাংলার মানুষ তারা পরিষ্কার ভাবে বুঝে গিয়েছেন, ইন্ডিয়া তোমরা কেন এখনো হাসিনাকে, এখনো কেন তোমরা হাসিনাকে এখনো তোমরা আশ্রয় দিয়ে তোমাদের কাছে রেখেছো। এটাই বাংলার মানুষ বুঝে গেছে, তোমরা তাকে মদত জোগাতে। ঠিক কিনা বলুন? সম্মানিত বাবাজিরা আমার, হযরতে ওমর তিনি আল্লাহর নবীর খোঁজে বেরিয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কয়েকজন সাহাবায়ে কিরাম নিয়ে দ্বীনের দাওয়াত পেশ করতেছিলেন। ওমর সেই মুহূর্তে এসে হযরতে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে এসে পৌঁছেছেন। বাইরে থেকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, বাড়ির ভিতরে কেউ আছো নাকি? হযরতে ওমরের কণ্ঠ শুনে একজন সাহাবায়ে কিরাম দরজার সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মনে হয় ওমর আমাদের বৈঠকের খবর জেনে নিয়েছে, আমরা এখানে দ্বীনের দাওয়াত পেশ করতেছি। ওমর হয়তো বুঝে নিয়েছে। আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গিয়ে দরজা যখন তিনি কড়া নেড়েছেন, তখন একজন সাহাবী দরজার ফাঁক দিয়ে এসে দেখছেন ওমর খোলা তরবারি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি দরজা থেকে সরো, তুমি দরজা থেকে সরো, আমি ওমরের সঙ্গে সাক্ষাৎ করি। আমি গত রাত্রে দোয়া করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ রব্বুল আলামিন, আমি 2 জনের জন্য দোয়া করলাম, একটি হলো আবু জাহেল আর একটি হলো ওমর। এই ওমর এবং আবু জাহেলের ভিতরে দেখি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য দ্বীনের জন্য কাকে কবুল করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজার সামনে দাঁড়িয়েছিলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে সরতে বললেন। দরজার সামনে আমির হামজা আল্লাহর নবীর চাচা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন না, ওমর খুব রাগান্বিত ব্যক্তি, ওমরকে আবু জাহেল পাঠিয়েছে আপনাকে হত্যা করে ফেলবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমির হামজা, শিশুকালে আমি বাবাকে দেখি নাই, 6 বছর বয়সে আমি মাকে হারিয়ে ফেলেছি, চাচা যান, আপনি দরজার সামনে যাবেন না, কারণ আপনি আমার চাচা আমির হামজাকে হারাতে চাই না, আমি আমির হামজাকে হারাতে চাই না, কারণ আমি এতিম নবী, আমি চাচাদের মাঝে আমি আপনাকে খুঁজে পাই। সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আমির হামজাকে বললেন, চাচা যান, আপনি একটু সাইডে আসুন। আমি দরজা খুলে দেখি আমির হামজাকে আল্লাহর নবী সাইডে সরিয়ে দিলেন আর বললেন, আমার আল্লাহ রব্বুল আলামিন দেখি আমার দোয়া কবুল করেছে কিনা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দেখলেন আমির হামজা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন দরজা খুলেছেন, আমির হামজা
তার খোলা তরবারিটা নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের উপরে তার খোলা তরবারি রেখে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, সাহাবা তোমরা শোনো, আমি গত রাত্রে দোয়া করলাম আবু জেহেল এবং ওমরের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কার জন্য দোয়াটি কবুল করেছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন, বলি সুবহানাল্লাহ। আমি ওমরের জন্য আপনার দোয়া কবুল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, আমি ওমরকে এখনই কালেমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান বানায়া নেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর মোবারক থেকে চাদরটা টেনে জমিনের উপরে ফেলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর রে, তুমি আমার এই চাদরের উপরে বসা, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের দাম বেশি না ওমরের দাম বেশি বলেন তো? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর মুবারক থেকে দুইজন ব্যক্তির জন্য চাদর মুবারক জমিনে বিছায়া দিয়েছিলেন। একজন হচ্ছে বিশ্ব নবীর দুধমাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার জন্য আল্লাহর রাসূলের শরীর মুবারক থেকে চাদরটা জমিনে বিছায়া দিয়েছিলেন। দ্বিতীয় হচ্ছে হযরতে ওমরের জন্য, যেহেতু ওমরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চাদরটা মাজাকে বাঁকা করে তুলে সঙ্গে সঙ্গে চাদরটা ঝেড়ে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে লাগায়া দিলেন, বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিশ্ব নবী নিজের হাতে কালেমা পড়িয়ে মুসলমান তৈরি করলেন। দেখুন কি পরিণতি! যেখানে আল্লাহর নবীর কল্যাণীতে এসেছিলেন ওমর, আজকে কি আমাদের বাংলাদেশে ওমরের চাইতেও খারাপ মানুষ আছে? কি বলেন, আছে নাকি? আছে। কারণ আমরা হচ্ছি শেষ নবীর উম্মত। কি বলেন, কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন যেই সময় মক্কায় আবু জেহেলের সামনে দ্বীন ইসলামের মিছিল নেওয়া যেত না। আল্লাহর নাম তাকবীর ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর তাকবীরের ধ্বনি দেওয়া যেত না, আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দেওয়া যেত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখনই মিছিল নিয়ে যাব মক্কার প্রান্তরে, যেখানে আবু জেহেল বসে রয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ওমর রে, আমরা মাইনরিটি, আমরা মেজরিটি নয়, আমরা সংখ্যায় কম, আবু জেহেলের গোষ্ঠী সংখ্যায় বেশি। আর আমরা যদি মিছিল নিয়ে আবু জেহেলের সামনে যাই, আবু জেহেল আমাদেরকে হত্যা করে ফেলবে, কাউকে জানে রাখবে না। সম্মানিত ভাইরা আমার, দেখেছেন বিগত 15 বছর আলেম ওলামা যেভাবে বাংলার জমিনে নির্যাতিত হয়েছে, ছাত্র জনতা একটু ইস্যু নিয়ে দাঁড়ালো কোটা সংস্কার, কোটা সংস্কারের ইস্যু নিয়ে তারা আন্দোলন নামলো, কিন্তু তারা এমন করলো, স্বৈরাচার সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে শুধু ক্ষমতাই নয়, কোরআনের পাখি তিনি আজ থেকে 10 বছর 20 বছর আগেই ঘোষণা করেছেন, এমন পালাবে বাংলার জমিনে ইঁদুরের গর্তও খুঁজে পাবে না, দিল্লি গিয়ে মামুর বাড়ি পড়বে। বলেন তো পড়েছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের তরবারিটা এতদিন ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, ইসলামের লোকগুলোকে এই তরবারি দিয়ে শাসন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তরবারি আর ইসলামের বিরুদ্ধে যাবে না,
এই তরবারি এখন ইসলামের বিপক্ষে কাজ করবে, ইসলামের বিপক্ষে কাজ করবে। এখনই আমরা দল বল নিয়ে মক্কার জমিনে গিয়ে আল্লাহর নামের তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কার প্রান্তরে পৌঁছালেন, তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যেমন ভাবে টায়ারে আগুন ধরলে গন্ধ চারিদিকে ছড়িয়ে যায়, এমন ভাবে তাকবীর দিলেন, আতরের সুঘ্রাণ যেমন চারিদিকে ছড়িয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার প্রান্তরে তাকবীরের ধ্বনি দিলেন, আবু জেহেলের কলিজা কেঁপে উঠল। এমন ভাবে তারা দলবল নিয়ে বের হয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা স্লোগান দিয়েছিলেন, আবু জেহেল রে, যারা তোমরা স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে দ্বীনের বিরুদ্ধে কাজ করবে, তোমরা যারা মাকে সন্তানহারা করতে চাও তারা ইসলামের বিরুদ্ধে আসবে, আর তোমরা যারা তোমাদের সন্তানকে এতিম বানাতে চাও তারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে। সুবহানাল্লাহ। কে দিলেন ভাষণ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, তোমরা তোমাদের মাকে সন্তানহারা করবে, এই ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তারা তোমাদের স্ত্রীদেরকে বিধবা বানাবে, যারা তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হিসাব করে কথা বলবে, তারা তোমাদের সন্তানদেরকে এতিম বানাবে। কথা কিন্তু কম নয়। বলেছেন কে? সম্মানিত বাবাজিরা আমার, এখনো ওই কোরআন আমাদের জমিনে আছে কি নাই বলেন তো? কোরআনের উপর নির্যাতন হয়েছে কিনা বলেন? আমার পূর্বে যে আলোচক আলোচনা করেছেন তিনি বলেছেন, আবু জেহেল যখন কোরআনুল কারীমের দাওয়াত হতো তখন সেখানে গিয়ে হট্টগোল, নর্তকী কি নাচাতো কিনা বলেন তো? বাংলার জমিনে বিগত 15 বছর এমন জাহেল কাজ করেছে, ক্ষমতায় ছিল, কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। এটা আমরা মুসলমান কে কে চাই একটু হাত উঠিয়ে দেখেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে কোরআন দিয়ে সংসদ পরিচালনা হয় আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে আমরা চাই কি চাই না? আমরা যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা চাই তাহলে কাজ করা লাগবে। এখনো বাংলার জমিনে এমনও বতক মার্খা লোকগুলো আছে যারা কোরআনের ভিতরে বলে কোরআনের রাজনীতি নাই। কি বলেন, আছে কি নাই? কোরআনের রাজনীতি আছে না নাই বলেন তো, আছে কি নাই? কি ব্যাপার, আপনারা ভয় পাচ্ছেন নাকি? কোরআনের রাজনীতি আছে কি নাই? কোরআনে যদি রাজনীতি নাই থাকে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নয়, দুইটি নয়, 27টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। বলি সুবহানাল্লাহ। কয়টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন? 27টি যুদ্ধে। এই বিয়াকুব বলে কোরআনে রাজনীতি নাই। এই বিয়াকুবের বাচ্চা যেমন ভাবে দোয়েল পাখি জানে না, বাংলার জমিনে আমি দোয়েল পাখিকে জাতীয় পাখি হিসাবে ঘোষিত করেছে, কিন্তু দোয়েল পাখি যদি জানতো যে আমি পাখিটা হচ্ছে জাতীয় নামে খ্যাতি, তাহলে কি দোয়েল পাখি ওই বাথরুমে গিয়ে ডুব দিত? কে বলেন, দিত? দিত? দিত না। এ মুসলমান, ইতিহাস পড়ে দেখতে হবে, ইতিহাস পড়ে দেখতে হবে। এই কোরআনের স্পর্শে যারা এসেছে তারা হয়েছে হিরো, কোরআনের বিরুদ্ধে যারা গিয়েছে তারা হয়েছে কি জিরো। কি বলেন, ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যারাই বাংলার জমিনে কথা বলবে, আলেম ওলামা সহ ছাত্র জনতা, শুধু দিল্লি নয়, দিল্লি সহ আরো যতগুলো দেশ আছে তোমাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে ছাড়বে। শুধু 5ই আগস্ট নয়, সামনে আরো এরকম 5ই আগস্ট আসতে পারে কিনা? ও মুসলমান, এইরকম যদি কোরআনের বিরুদ্ধে কোনো অমানুষগুলো কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কোনো অমানুষ যদি কথা বলে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব কিনা বলেন তো? তাহলে যদি এই কোরআনুল কারীমকে রাষ্ট্র পরিচালনা করার জন্য নিয়ে যেতে হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংবিধান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে পথ, ওই পথ এবং মত আমাদের মানা দরকার আছে কিনা?
কি বলেন, মানা দরকার আছে কি না? কিভাবে মানবো? কোরআনের কাছে আসার পরে না দূরে থাকার পরে? আমাদেরকে কোরআনুল কারীমের কাছে আসতে হবে না দূরে থাকতে হবে? ও মুসলমান, কোরআনুল কারীম পড়তে হবে, বুঝতে হবে, কোরআন আমাদেরকে জানতে হবে। যদি আমরা কোরআনকে মানি তাহলে হব হিরো, আর যদি কোরআনকে আমরা না মানি তাহলে হবে কি? জিরো। যেমন ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি সময় ছিলেন, তিনি ছিলেন জিরো, কোরআনকে মানার কারণে হয়েছেন হিরো। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবীর খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খেলাফতের দায়িত্ব দিবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘরের ভিতরে গিয়ে বসে বসে আল্লাহ তাআলার নামে জিকির করতেছেন, বলি সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবায়ে কেরাম গিয়ে খুঁজতেছেন, ওমর কোথায়, ওমর কোথায়? আজকে আমাদের সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি, কি বলেন তাই কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা দেওয়া হবে, তিনি লুকিয়ে আছেন, সেখান থেকে খুঁজে বের করে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। আর আজকে আমরা ক্ষমতা নেওয়ার জন্য উঠে পেড়ে লেগেছি, কি বলেন তাই কিনা? কোরআনে বলে রাজনীতি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধ পেলেন কোথায়? কোথায় পেয়েছেন? এই কোরআনে আছে কি নাই? কি বলেন, ছিল কি না? সেই কোরআন তাহলে কি আজকে বাস্তবায়ন হবে না? মুসলমান, চিন্তা করতে হবে, এই বাংলার জমিনে যদি কোনো শান্তিগামী মানুষ হতে চাই, আমরা এই বাংলার জমিনে যদি আমরা ভালো কিছু চাই, তাহলে একমাত্র কোরআনের ছায়াতলে আমাদেরকে আশা লাগবে, বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নাই। কোরআন মনে করতেছেন শুধু বাবা মরবে 3 দিনের মিলাদ, বাবা মরেছে, দাদা মরেছে, 40 দিনের মিলাদ খতম খানি করো, কোরআন কি সেখানে সীমাবদ্ধ? না, কখনো নয়। কোরআন সেখানে সীমাবদ্ধ নয়। কোরআন রমজান মাস আসবে খতম করবেন, সেখানে কি সীমাবদ্ধ? কোরআন মসজিদে নামাজ হবে, সেখানে কি সীমাবদ্ধ? নয়। ও মুসলমান, যে পার্লামেন্ট আছে, আগামী দিনের ভবিষ্যতে এই পার্লামেন্ট ভেঙে কোরআনের পার্লামেন্ট তৈরি করতে হবে। কে কে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন দিয়ে যদি আমরা জীবন গড়ি, তাহলে কি আমাদের লস হবে না লাভ হবে? বলেন, লাভ হবে। আগামী দিনে যদি কোরআনের আহ্বানে, কোরআনের নেতৃত্বে কোনো ব্যক্তি আসে, তাহলে আপনারা কি শিল মারবেন না বাকি রাখবেন? কোথায় মারবেন? কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? দেখা হবে, দেখা হবে যে আসলে আমরা কোরআন প্রিয় মানুষ না জাতে মাতাল তালে খেয়ে চায়েই আমাদের বেহুশ, চায়ে আমরা বেহুশ। এটা করা যাবে না। আপনার শিলে যদি কোনো উল্টাপাল্টা কাজ হয়, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এর জবাবদিহি করতে হবে, হিসাব করে শিল দিতে হবে। যে পক্ষেই যান, হিসাব কে নেবেন? আল্লাহ তাআলা হিসাব নেবেন। সম্মানিত দিনী ভাইরা আমার, আসুন আমরা কোরআন দিয়ে জীবন গড়ি, কোরআন দিয়ে রাষ্ট্র গড়ি। কারণ সময় বারবার আসে না, নাকি বলেন? সময় বারবার আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় থেকে কোথায় এসেছেন? অর্ধ পৃথিবীর খলিফা, যিনি অর্ধ পৃথিবীকে শাসন করেছেন, তার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আসলে কোরআন যদি পার্লামেন্টে যায় কি হবে? সন্তানের কাছে মায়ের অধিকার ফিরে পাবে, জনগণ তার অধিকার ফিরে পাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব নেওয়ার জন্য তিনি লুকিয়ে রয়েছেন। সাহাবায়ে কেরামরা তাকে খুঁজতেছেন, ওমর কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি জায়গায় পেলেন। ভাই ওমর, তুমি কেন এখানে লুকিয়ে আছো? আমি এই ভয়ে লুকিয়ে আছি, জানি না মাবুদের দরবারে যে আমাকে দায়িত্ব দেওয়া হবে, এই দায়িত্ব যদি আমি না পারি, এই দায়িত্ব পালন করতে যদি আমি না পারি, আমাকে আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে? কি জবাবদিহি আমাকে দিতে হবে?
আপনারা শুনেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলায় রাত্রে বেলায় তিনি ঘুমান না, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে দেখেছেন আমার রাস্তে আমার এরিয়ার ভিতরে কোন মানুষটা না খেয়ে রয়েছে। একজন বাড়িতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মা তার সন্তানদেরকে হাঁড়িতে পাথর দিয়ে নাড়াচাড়া করতেছেন আর বলতেছেন সন্তান একটু দাঁড়াও খাবার হবে, সন্তান একটু দাঁড়াও খাবার হবে। মা সন্তানকে ভোগা দিতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কি ব্যাপার, এতক্ষণ সময় অতিবাহিত হচ্ছে মার রান্না কি হচ্ছে না, সন্তান কান্না করতেছে, সন্তান কান্না করতেছে। অর্ধ পৃথিবীর খলিফা রাত্রিবেলায় মায়ের খোঁজ নিচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মা খাবার রান্না করে না, ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলি হাড়ির ভিতরে দিয়ে চুলার উপরে রেখে দিয়ে সুন্দরভাবে সেগুলোকে নাড়াচাড়া করছেন আর সন্তানদেরকে বুঝাচ্ছেন বাবা একটু দাঁড়াও খাবার হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাইতুল মাল। বাইতুল মালের দরজা আসলামকে বললেন আসলাম রে তাড়াতাড়ি দরজা খুলে দাও, আমি ওমরের রাষ্ট্রের ভিতরে একজন মা এসেছে, তার সন্তানেরা খাবার চাচ্ছে। মা জননী সন্তানদেরকে সান্ত্বনা দিতেছে আর বলতেছে বাবা একটু দাঁড়াও তোমাদের জন্য খাবার হতেছে, একটু পরে খাবার দেব। ওমর রে মা জননী খাবার রান্না করে না, মা জননী পাতিলের ভিতরে পাথরের কণাগুলো নাড়াচাড়া করে। জানি না আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব রে আসলাম। বাইতুল মালের দরজা খোলা হয়ে গেল, ময়দা না হলো, পণ্যগুলি না হলো। বাইতুল মালের দরজার দারোয়ান আসলাম বললেন আমিরুল মুমিনিন খাবারগুলো আমি কাঁধে নিই। এমন নেতা দেখুন তো, আমাদের নেতারা কি করে, নেতারা বলে আমরা 80 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়ি, 80 রাকাত নাকি বলেন, 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, বাড়িতে কোরআন নাই, বাড়িতে হাদিস নাই, মদের বোতল সাজানো আছে কি নাই, এমন নেতা ছিল কিনা আমাদের বাংলাদেশে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আসলাম রে এই ময়দার বোঝাটা আমার কাঁধের উপরে তুলে দাও, আমি গিয়ে সেই বাড়িতে খাবার খাওয়াবো বলে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মাল থেকে খাবার কাঁধের উপরে নিয়ে সেই বাড়িতে গেলেন। মাকে ডাক দিয়ে বললেন মারে আমি তোমার সব ঘটনাগুলি দেখেছি, এমন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে সান্ত্বনা দিছো, বাড়ির ভিতরে পাথর রান্না করে করে হাড়ির ভিতরে দিতেছো, আমি দেখেছি এগুলো কোনো খাবার নয়, এগুলো ফেলে দাও, এই যে আমি খাবার নিয়ে আসলাম এগুলো তুমি রান্না করে দাও বলে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি নেতা নাকি বলেন? আর আমাদের নেতার খেতে 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 পেট এরকম হয়ে যায় নাকি বলেন? তো ইনশাআল্লাহ আমরা কোরআনের পক্ষে আছি তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন।